আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দু। আমি কিছুদিন আগে অষ্টম ও নবম শ্রেণীর ট্রেনিং দিলাম, অর্থাৎ নতুন কারিকুলামের ট্রেনিং দেওয়া যতটুকু বুঝতে পারছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ঠিক আছে, এর আগে আমরা গত বছর ষষ্ঠ শ্রেণীতে ট্রেনিং দিয়েছিলাম। এই ট্রেনিংটা আমরা ট্রেনিংয়ে কি শিখছি এবং এটা ছাত্রদের উপর কি প্রয়োগ করব, এই ট্রেনিংয়ের আমাদের কি যোগ্যতা অর্জন করতে হবে, কি শিক্ষণ অভিজ্ঞতা আমাদের থাকতে হবে, সেটা আমি যতটুকু বুঝছি সেটাই তুলে ধরছি। এই ট্রেনিংয়ের মূল বিষয় হচ্ছে আমাদের যোগ্যতা। একটা শিক্ষক ক্লাসরুমে ছাত্রদের কি সিস্টেমে শিক্ষা দেবে, একটা শিক্ষক হিসেবে চারটা যোগ্যতা থাকতে হবে। চারটা যোগ্যতা, এই চারটা যোগ্যতা ছাত্রছাত্রীদের উপর প্রয়োগ করতে হবে, আগে নিজে জানতে হবে। এই চারটা যোগ্যতার মধ্যে এক নম্বর হচ্ছে জ্ঞান, নলেজ, জ্ঞান। দুই নম্বর হচ্ছে দক্ষতা। তিন নম্বর হচ্ছে দৃষ্টিভঙ্গি। চার নম্বর মূল্যবোধ। অর্থাৎ যোগ্যতা চারটি স্তর আছে। স্তর হচ্ছে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ। যেহেতু এটা অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ, শিক্ষণটা হচ্ছে মূলত অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ, বাস্তব শিক্ষণ। অভিজ্ঞতা মুখস্থ নির্ভর না, প্রত্যেক বস্তুর মধ্যে আমরা নতুন নতুন অভিজ্ঞতা খুঁজব। এই অভিজ্ঞতা শিক্ষণের মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। এক নম্বর হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। দুই নম্বর আসা হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। তিন নম্বর আসা হচ্ছে বিমূর্ত ধারণায়ন। চার নম্বর সক্রিয় পরীক্ষণ। এই বাস্তব অভিজ্ঞতার মধ্যে এই চারটা গুণাবলী আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই কারিকুলাম মূলত সৃজনশীল মেধা তৈরির কারিকুলাম, মুখস্থ নির্ভর না। এখানে থাকবে পরীক্ষা, নিরীক্ষা, পর্যবেক্ষণ, গবেষণা এবং ফলাফল। প্রথমে আমরা পরীক্ষা করব, নিরীক্ষা করব, পর্যবেক্ষণ করব, গবেষণা করব, তারপরে ফলাফল বের করব। এটা শিক্ষা। একটা মরীচিকা পড়া ছুরি বা হাসিতে ধার দিলে যেমন আমাদের আস্তে আস্তে ধার হয় না, এই শিক্ষণ ফলটা আমাদের পুরাতন জীর্ণ ব্রেনকে আস্তে আস্তে শানিত করবে, আমি যেটুকু বুঝেছি। কারণ আমরা যদি এই শিক্ষানীতিটা ঠিকমতো প্রয়োগ করতে পারি, যথাযথ প্রয়োগ করতে পারি, আমরা যদি নিজের মধ্যে এটা নিজে আয়ত্ত করতে পারি, আমাদের যে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, তারপরে নতুন কারিকুলামে আমাদের যে নিয়ম কানুনগুলো দিয়েছে সেই নিয়ম কানুনগুলো যদি আমরা ঠিকমতো পড়তে পারি, অবশ্যই এই শিক্ষার্থীরা যথেষ্ট ভালো। কারণ সৃজনশীল মেধা বিকাশের জন্য যে পরীক্ষা পদ্ধতি, যে সিস্টেম পদ্ধতি, যে বাস্তব অভিজ্ঞতা, সেটা এই কারিকুলামের মধ্যে আছে। আশা করে আমি যতটুক বুঝেছি ততটুকু আমি তুলে ধরলাম, কারণ আমার বোঝার একটা সীমিত গণ্ডি আছে। কারণ আমি যতটুকু বুঝেছি এটা আমি নিজের মধ্যে রাখতে চাচ্ছিলাম না, আমি এটা প্রকাশ করতে চাচ্ছি। আপনারাও ট্রেনিংয়ের মাধ্যমে যতটুকু শিখছেন, এই শিক্ষাটা যদি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটার, ইনস্টাগ্রাম বা টিকটকের মাধ্যমে যদি তুলে ধরতে পারেন, তাহলে সব শিক্ষক শিক্ষার্থী উপকৃত হতে পারে। জ্ঞান নিজের মধ্যে লুকায়িত রেখে কোনো লাভ নেই। ঠিক আছে, যতটুক আমার কথা মাইন্ড করেন না, হয়তো ভাবছেন যে আমার কথাগুলো আপনারা জানেন,
হয়তো অনেক টিচার জানে না, আর অনেক টিচার যে জানে আমিও সেটা জানি না। সুতরাং আপনারা এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা তুলে ধরেন, আমরা উপকৃত হয়। ধন্যবাদ। আজকের মতো বিদায়। আগামী পর্বে কোনো নতুন কিছু পেলে আমি এটা তুলে ধরবো। আসসালামু আলাইকুম।